আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। ২ মিনিটের ভিডিও। আর একটা রেসিপি বানিয়েছিলাম শাক দিয়ে। এখন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যাদের বাচ্চা শাক খেতে চায় না, এভাবে কিন্তু শাককে রান্না করে দিতে পারেন। এখানে পালং শাককে আমি ধুয়ে কেটে নিয়েছি কুচি কুচি করে। আর সেদিন আমি খাসির মাংসের একটা রেসিপি বানিয়েছিলাম। সেই খাসির মাংস দিয়ে রান্না করা মাংস কিছু দিয়ে আমি পালং শাকটা রান্না করব। এই মাংসর মধ্যে আমি এই কুচি কুচি করা পালং শাক দিয়ে দিচ্ছি। বাচ্চারা আসলে একেবারেই শাক খেতে চায় না, এভাবে রান্না করে দিতে পারেন, তাহলে খেয়ে নিবে তারা। এখন শাক দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন শাক থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। এখন এই শাকের পানিটা আমি একেবারে শুকিয়ে নিব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাচ্ছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঢাকনা কুড়া রেখে দিয়েছি যাতে শাকের পানিটা একেবারে শুকিয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর আবার নেড়ে চেড়ে দিয়েছি। আর একটু ভাজা ভাজা করে নিব শাকটাকে, তাহলে খেতে খুব মজা হবে। আসলে এই শাক রান্নাটা মাংস দিয়ে, খাসির মাংসের শাক রান্নাটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আপনাদের বাচ্চা শাক খেতে চায় না, এভাবে শাক রান্না করে দিতে পারেন, আর খুব খুশি হয়ে তারা খেয়ে নিবে। এখন আমার রেসিপি রেডি হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন।